যা যা বলে দে, তোর বাপ এসেছে। ও মাই গড, খাদানের প্রি ট্রেলার রিলিজ করে গেছে, জাস্ট রিলিজ করেছে। আমি দেখলাম, আমি দেখে সত্যি সত্যি বলছি, আমি একটুও বাড়ি বলছি না, আমি দেখে জাস্ট ছিটকে গেছি, জাস্ট ছিটকে গেছি। যে লেভেলে প্রেজেন্টেশন হয়েছে না এই প্রি ট্রেলারটা, যে লেভেলে এডিট হয়েছে, যে লেভেলে এটাকে দর্শকদের সামনে উপস্থাপনাটা করেছে প্রি ট্রেলারটার, মানে মাইন্ড ব্লোয়িং। মানে বাংলায় লাস্ট এরকম কাজ আমি কবে দেখেছি আমার সত্যি খেয়ালে নেই। এইরকম কমার্শিয়াল মশালা সিনেমা, একটা বড় মাউন্টিংয়ের সিনেমা লাস্ট আমি কবে দেখেছি, এবং উইথ আ গুড স্টোরি লাইন। আই থিঙ্ক স্টোরি, দেখুন স্টোরিতে কমার্শিয়াল সিনেমা বেশি কিছু এক্সপেক্ট আমি করি না। একটা মিডিয়াম লেভেলের স্টোরি টেলিং থাকবে, যাওয়ার কি স্টোরি বিশাল কিছু স্টোরি নয়, ওর প্রেজেন্টেশন অ্যাটলিস্ট যেভাবে প্রেজেন্ট করেছে শাহরুখ খানকে, এবং যেভাবে সিনগুলো স্টেজিং করেছে। এখানে আপনি যদি দেখেন, ট্রেলারটা যখন শুরু হচ্ছে, যিশু সেনগুপ্তর এজেড লুকটা কিন্তু দেখিয়েছে, ঠিক আছে, যেটা আমি এবং গল্পটা দেখে আমি যে অনুমান করতে পারছি, এবং বেশিরভাগ অনুমান করতে পারবো, সেটা হচ্ছে যে যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটা এবং দেবের যে ক্যারেক্টারটা, মানে শ্যাম মাহাতো যেটা বাবা, দেব, তো তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল, এবং সে কোনোভাবে তাকে বিট্রে করে, তাকে মেরে দেয়, এবং সে সেই ইম্প্যাক্টটাকে দখল নিয়ে নেয় যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটা, এবং কোনো না কোনোভাবে তার বাচ্চাটা বেঁচে যায়, দেবের যে বাচ্চাটা, দেব আর বরখার যে বাচ্চাটা, এবং সেই দেব আবার ফিরে আসছে, বাচ্চা মানে যে ছেলে দেব, সে ফিরে আসছে। এবং ওখানে জিউ সেনগুপ্ত ডায়লগটা বলে যে তোকে পুরো আমার দোস্তের মতো দেখতে, এবার তুই আমার মানে বাপ, মানে তুই বাপেরই বেটা। মানে ওই যে দেব মানে ওই ছেলে এসে বাবার রিভেঞ্জ নেবে, এটা হচ্ছে পাতি গল্প হতে চলেছে। আমার ট্রেলার প্রি ট্রেলার দেখে যেটুকু মনে হচ্ছে, সিনেমার কোনো নতুন সারপ্রাইজ এলে খুবই ভালো জিনিস এটা। বাট গল্প এটা হলেও সিনেমাটা যেভাবে দেবকে দেখিয়েছে, এখানে বিশেষ করে ছেলে দেবকে যেভাবে দেখিয়েছে, এবং আপনি একটা জিনিস দেখবেন, যখন ওর টিজার টেস্ট ছিল, তখন ইউজ ইউর হেডফোনে দেখবেন শ্যাম মাহাতোর ওই মুখটা দিয়েছিল দেবের। ওই যে প্রথমে দেবের যে কোনো ট্রেলারে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে কোনো ট্রেলারে দেখবেন ইউজ ইউর হেডফোন দিয়ে দেবের মুখটা দেয়, তখন শ্যাম মাহাতোর মুখটা দিয়েছিল, এখানে কিন্তু ছেলে দেবের মুখটা দিয়েছে, ঠিক আছে, তো ওটা দেখতে বেশ ভালো। এবং এখানে দেবকে যেভাবে লাগছে দেখতে, কি স্টাইলিশ, কি হ্যান্ডসাম, কি দুর্দান্ত লাগছে দেখতে, বিশেষ করে ছেলে দেবের কথা বলছি আমি। এবং সবচেয়ে লাস্ট ওই যে সিনটা, লাস্ট সিনটা যেভাবে দুজনা ওই যে মানে যে ওই যে ওই বিড়িটাকে মুখে নিয়ে এখানে নিয়ে মুখটা এবার ঢুকিয়ে নেবে, যেটা জামানো হয়েছিল অনেক সিনেমাতে ছিল ওটা। ওই দুটো সিন ইন্টারকাটে যখন চলে না, এডিটটা যেভাবে দেখিয়েছে, ওইটা মানে জাস্ট আমার দারুণ লেগেছে, আমি মানে মস্তি পেয়ে সিনটা দেখে, মানে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি মানে নিরপেক্ষ হয়ে, কোনো দেব ফ্যান জিৎ ফ্যান কোনো কিছু না করে, মানে দেব ফ্যান হয়ে জিৎ হেটার হয়ে, বা জিৎ ফ্যান হয়ে দেব হেটার হয়ে কোনো কথা বলছি না আমি। আমি অডিয়েন্স হিসেবে বলছি, বাংলা সিনেমা এরকম সিনেমার দরকার আছে ভাই। এবং এই সিনেমাটা ক্রিসমাসের রেকর্ড করতে চলেছে, যেভাবে টনিক রেকর্ড করেছিল, প্রজাপতি রেকর্ড করেছিল, এই সিনেমাটাও রেকর্ড করতে চলেছে, আমি ড্যাম শিওর, ড্যাম শিওর, ড্যাম শিওর। এবং এই সিনেমা যদি বাংলা মার্কেটে ফ্লপ হয়, জানি না সিনেমাটা কেমন হবে, বাট মানে প্রি ট্রেলার দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। এবং দেবকে যেভাবে প্রেজেন্ট করে, দেবকে যেভাবে অ্যাকশন করতে দেখিয়েছে সিনেমাতে, এবং দেবের যেভাবে চোখে মুখের এক্সপ্রেশন, যেভাবে ওই যে মাসি, ওই যে পুরোনো দেবের যে মাসি এলিমেন্ট, যেভাবে দেবকে স্টেজিং করা, দেবের প্রত্যেকটা সিনকে দেখানো, অ্যাকশন হচ্ছে, বড় মাউন্টিংয়ে সিনেমাটা শ্যুট করা হয়েছে, এবং এভরিথিং প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো। অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টার অল্প ঝোঁক পেলাম, বারখার পিছনে ছিল, বারখার ক্যারেক্টারটা দেখানো, জিউ সেনগুপ্ত ক্যারেক্টারকে তো আগেও দেখিয়েছে, প্রত্যেকটা ভিলেনকে দেখা, সুমিত গাঙ্গুলি বলি, বা আরেকজন যিনি রয়েছেন, কালকে ওই রিলিজ করেছিল তার পোস্টারটা, ইধিকা পলকে দেখতে পেলাম, ইধিকা পলের সাথে দেবের একটা রোম্যান্টিক সঙ্গের ছোটো একটা ঝলক দেখতে পেলাম, সেই সঙ্গটা আই থিঙ্ক পরে রিলিজ করবে তারা। তো প্রত্যেকের কিন্তু দেখতে খুব ভালো লাগছে, প্রত্যেকের একটা ব্যাপক ক্যারেক্টার দেওয়া হয়েছে, এবং সেই ক্যারেক্টারটা কিন্তু তারা আশা করি গল্প তো সেই স্কোপটা থাকবে যে তারা জাস্টিফাই করতে পারে সেই ক্যারেক্টারটাকে। পার্থ সারথি তাকে দেখলাম, এর প্রত্যেকটা জিনিস আমি প্রি ট্রেলারের মধ্যে কোনো নেগেটিভ পয়েন্ট আমি খুঁজে পাইনি। 1 মিনিট 15 সেকেন্ডের প্রি ট্রেলার, এবং সেই জিনিসটা খুবই দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে আমার জন্য। এবং লাস্টের যে ডায়লগটা বলে না, অ্যাকশনে তো রিয়াকশন থাকবে, ও মাই গড, মানে হল জাস্ট স্টেডিয়ামে পরিণত হয়ে যাবে। এইরকম ধরনের বাংলা সিনেমা দরকার, এই ধরনের সিনেমায় তো বাংলা সিনেমা রিভাইভ করবে। জিৎ যে জিদ্দা করে এসছে এই ধরনের সিনেমা করে চলেছে, দেবও করুক, আমি চাই। মানে এই সিনেমাটা হিট করার দরকার আছে, এই সিনেমা হিট না করে তাহলে কিন্তু আর দেব কিন্তু কমার্শিয়াল সিনেমায় ফিরে আসবেন না। তো প্লিজ 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 এই সিনেমাটা সাপোর্ট করতেই হবে, এবং শুধু সাপোর্ট করতে হবে বলে করবো না, সিনেমাটার কিন্তু মানে কী বলবো, ভাইব খুব পজিটিভ ভাইব আছে, খুব পজিটিভ ভাইব আসছে। এবং যে লেভেল ওই যে ওর হাতে সেই শিবের ট্যাটুটা আছে দেবের, মানে ছেলে দেবের, ওখানে হাতটা সরাই যখন, মানে ওই কী লাগছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কী হয়েছে ভাই, কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে। ও মাই গড, আমি জাস্ট ছিটকে গেছি, আমার না কিছু বলার নেই। আমি সত্যি বলছি, রিয়াকশন মানে প্রত্যেকটা জিনিস মানে টেকনিক্যালি সুপারব হয়েছে, খুব ভালো এডিট হয়েছে, আমি বললাম, খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোর হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সিনটাকে আলাদাভাবে মানে মানে আপলিফ্ট করে দিচ্ছে। খুব দুর্দান্ত পারফরমেন্সেস, যেভাবে দেবকে লাগছে না দেখতে, দেবকে দুর্দান্ত লাগছে। এবং জিউ সেনগুপ্তর মুখ থেকে ডায়লগ শুনতে পেলাম এই পি ট্রেলারের মধ্যে, যেটা কিন্তু খুবই একটা নতুন ফিলিং দিচ্ছে। এবং জিউ সেনগুপ্ত যে মানে জিউ সেনগুপ্ত কী জিনিসটা হতে চলেছে,
জিজু সেনগুপ্ত আন্ডারে সমস্ত ভিলেনগুলো রয়েছে কিনা কি দেখতে হবে, সিনেমাটা দেখতে হবে। এবার জিজু সেনগুপ্ত কিন্তু এইটুকু সিনেমা মনে হচ্ছে কোনোভাবে দেবকে শ্যাম মাহাতোকে বিট্রে করবে এবং তারপর তার ছেলে এসে বদলা নেবে, এইটুকু তো আমি মানে একটু আমার মনে হচ্ছে, মন বলছে এই ধরনের গল্প তো চলছে আমার। বাট আমি কিন্তু ট্রেলারটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আমার কিচ্ছু বলার নেই। ইদিকা পলকে দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং সিনেমাটা কি যে যে জায়গাতে বেশ কয়লা খাদানের, সে তার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হচ্ছে না, সেই লুক অ্যান্ড ফিলটা কিন্তু খুব ভালোভাবে জাস্টিফাই করছে সিনেমাটাকে। লুক অ্যান্ড ফিলটা কিন্তু সিনেমার মুডের সাথে, সিনেমার যে থিম সেটার সাথে খুব ভালোভাবে সিঙ্ক হয়েছে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, যেটা বললাম আমি। এবং ছোট্ট হয়েও, ছোট্ট 1 মিনিট 15 সেকেন্ডের প্রিটেলার হয়েও কিন্তু সেটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল হয়েছে, সবচেয়ে বড় কথা। এবং যেহেতু দুর্গাপুর আসানসোল এইসব সেটা শ্যুট করেছে, তো সেখানে প্রমোশন লেভেলটা কিন্তু দুর্গাপুর আসানসোল বর্ধমান এই সাইডে করেছে। কিন্তু আমি 5 তারিখে দুর্গাপুর আসছে দেখছিলাম, তো এই দেব কিন্তু প্রমোশনও করতে জানে ভালো করে, সেটা তো আমরা সবাই জানি, দেব প্রমোশনের রাজা বাংলাতে বলতে গেলে, প্রমোশন খুব ভালো করে। তো সিনেমাটা চলা খুব দরকার আছে। সিনেমাটা যে লেভেলে খরচা করেছে না, খুব 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 খরচা করেছে দেখে মনে হচ্ছে। অ্যান্ড এক একটা ফ্রেম আমি মানে দেখলেন বুঝতে পারবেন যে বেশ বেশ মাউন্টিং করা হচ্ছে সিনেমাটার মধ্যে বাজেট ইনভলভ রয়েছে। সেটা আপনি অ্যাকশন সিনস দেখুন, আপনি প্রত্যেকটা মানে সিন দেখুন, লোকজন আছে যেখানে প্রচুর পরিমাণে বাজেট ইনভলভ রয়েছে। তো আমার তো পিটিটা খুব খুব ভালো লেগেছে। আপনারা ডেফিনেটলি দেখুন, আপনাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে জুতে চাইলে ডিসক্রিপশন ইনস্টাগ্রাম লিঙ্কটা জুতে পারেন। টেক কেয়ার, গুড বাই।